জাগছে রিও, জাগছে ব্রাজিল, জাগছে পৃথিবী, অলিম্পিক্স। শুধু প্রতিযোগিতার রামধনু নয়, দেশ কাল মানুষের মিলন ক্ষেত্র। রিওয়ে এখন টুকরো টুকরো এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, যেখানে অচেনা অজানা ধুধু নিসর্গেও চেনা ছবি। পৃথিবীর বৃহত্তম ক্রীড়াযজ্ঞের মশাল জ্বলার আগেই ফিরে দেখা সেই নিসর্গকে। রিওর বুকে যেখানে একরাশ বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রয়েছে চিনির পাহাড়, নিসর্গ, সংস্কৃতি আর লোকগাথার প্রতিভূ সুগারলোফ মাউন্টেন। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমাদের সফর চলছে। হ্যাঁ, প্রথম বিশ্বের সঙ্গে যদি তুলনা করেন তাহলে নিঃসন্দেহে গরিব দেশ, উন্নয়নশীল দেশ। কিন্তু বাস্তব হলো এই যে দারিদ্র্য থাকবে, অনুন্নয়ন থাকবে, শোষণ থাকবে, হয়তো দুর্নীতিও থাকবে, কিন্তু তার থেকে মাথা উঁচু করে বাঁচার চেষ্টাটাও থাকবে। জানেন, এই যে মাথা উঁচু করে বাঁচার কথা বললাম, আজকে যে ভদ্রলোকের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, তিনি দক্ষিণ আটলান্টিক সাগর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। ওই ভদ্রলোক, ওনার নাম সুগারলোফ মাউন্টেন। আজকে এই রিও শহরের অন্যতম পরিচিতি সুগারলোফ মাউন্টেনের বিভিন্ন অংশে বেড়াবো আমরা মানে আমি আর আপনারা। আসুন আমার সঙ্গে। আমরা এই মুহূর্তে সুগারলোফ মাউন্টেনের ঠিক ওপরে, এবং বুঝতেই পাচ্ছেন এই প্রচন্ড হাওয়া, এখানে দাঁড়ানো কঠিন। কিছুক্ষণ আগে এখানে এক ভদ্রলোকের হাত থেকে হাওয়ায় মোবাইলটাই প্রায় উড়ে চলে গেল। এটা হচ্ছে একেবারে শীর্ষবিন্দু, এবং এখানে আসতে হয় কেবল কারের মাধ্যমে। এই প্রবল হাওয়ার জন্য যে যান্ত্রিক অসুবিধা হবে আপনাদের সম্ভবত আমার কথা শুনতে, সেইটুকুর জন্য দয়া করে ক্ষমা করে দেবেন। এই হচ্ছে সুগারলোফ মাউন্টেনে পৌঁছার জন্য আদিম কেবল কার। 1912 সালে এই কেবল কার তৈরি হয়, এবং একেবারে সাধারণভাবে কাঠ এবং লোহার ফ্রেমে বাঁধানো এই কেবল কার, যা দেখে কলকাতার ট্রামের সঙ্গে আপনার তুলনা মনে পড়বেই। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই কেবল কাঠের কোয়ালিটি বা সাধারণত্ব দেখে হেয় জ্ঞান করবেন না, তার কারণ 1912 থেকে 1972 60 বছর মানুষকে পরিষেবা দিয়েছিল এই কেবল কার। আপনি প্রশ্ন করতেই পারেন যে তাহলে কেন পাল্টানো প্রয়োজন হয়ে পড়েছিল এই হেরিটেজ কেবল কার। আসলে পাল্টানো এই জন্য প্রয়োজন হয়ে পড়েছিল যে এই বিশেষ ধরনের কেবল কারে গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, এবং পুরোটাই দড়ির ঢাল অনুযায়ী এদের নিয়ন্ত্রণ করতে হতো। লোহার বসিয়ে সেইভাবে এটা ওঠা এবং নামানো করতে হতো, মানে একটু প্রিমিটিভ, একটু আদিম ব্যবস্থা ছিল, কিন্তু মজবুত এ নিয়ে কোনো সন্দেহ নেই, নয়তো 60 বছর পরিষেবা দিতে পারতো না। এবার আলাপ করিয়ে দেবো যিনি এই কেবল কার তৈরি করেছিলেন, সেই ভদ্রলোকের মূর্তিও এখানে আছে, অগাস্টাস ফেরেরা রোমস। এই ভদ্রলোক এই কেবল কার তৈরি করেন, কাঠের তৈরি, যা 60 বছর মানুষকে পরিষেবা দিয়েছিল। 1972 থেকে 2008 অবধি এই কেবল কার এখানে রাখা হয়েছিল। এটা কিন্তু একেবারে স্পষ্টভাবে গতি নিয়ন্ত্রণ করত, এবং ব্রাজিলের একদম প্রথম সারির স্থপতি, তার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেবো, মানে তার মূর্তির সঙ্গে আর কি, তিনি তৈরি করেছিলেন এই আধুনিক কেবল কার, তা 2008 অবধি পরিষেবা দিয়েছিল। ভদ্রলোকের নাম ক্রিস্টোনা ডেলেটো ডে কাস্টারো। সুকুমার রায় আসলে আমাদের এখানে নিয়ে এলেন কেন বলুন তো? সুগারলোফ মিষ্টি রুটি, পান রুটিও বলতে পারেন। সেই কবে সুকুমার রায় লিখেছিলেন পাউরুটি আর ঝোলাগুড়ি সবচেয়ে ভালো। রিও শহরের বাসিন্দারা অন্তত এইটা মানেন যে পাউরুটি আর ঝোলাগুড়ি সব থেকে ভালো, তাই জন্য এই পাহাড়ের নাম দিয়েছিলেন সুগারলোফ মাউন্টেন। রিও শহরে একটা সার্থক ছুটি কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে ইয়টে কয়েক ঘন্টা কাটাতেই হবে। এই গুয়াতেমালা বের ওপরে যদি ইয়টে কিছুটা অন্তত কয়েকটা ঘন্টা না কাটাতে পারেন
তাহলে আপনার ছুটি সার্থক হবে না। অন্তত এখানে যারা বেড়াতে আসেন এবং যাদের পকেটে যথেষ্ট রেস্ট আছে তারা ঠিক এমনটাই ভাবেন। ওপর থেকে অন্তত এই উচ্চতা থেকে ইয়টগুলোকে দেখায় ঠিক যেন জলের বাটিতে বা দুধের বাটিতে খইয়ের মতো, মোচার খোলের মতো গোটা উপসাগর জুড়ে এগুলো ভাসে। আর এই মুহূর্তে যে সুগারলোফ মাউন্টেনে আমরা দাঁড়িয়ে আছি তাতে কেবল কার চড়ে আমাদের আসতে হয়েছে। আপনাদের বলছিলাম যে 2008 অবধি যে কেবল কারে চড়ে মানুষকে আসতে হতো তা আপনাদের দেখালাম। 2007-এই আমদানির বরাদ দেওয়া হয় সুইজারল্যান্ডের এক সংস্থাকে, যে সংস্থা অত্যাধুনিক আজকের ব্যবহৃত কেবল কারগুলো তৈরি করে। ট্রামের মতো কেবল কার থেকে কেবল কার প্রযুক্তিগত এই ট্রানজিশন হয়েছে 2008-এ এবং তারপর থেকে আসার মাধ্যমটা একই রয়ে গেছে। ভীষণ স্মুথ জার্নি, সন্দেহ নেই। এবং তারপর এখানে এসে সমুদ্রকে দেখতে পেয়ে, রিও শহরটা পুরোটা একটা ছবি দেখতে পেয়ে সত্যি সত্যি আপনার মন ভরে যাবে। একদিকে ইপানেবা, অন্যদিকে কোপাকাবানা, ব্রাজিলের সব থেকে পরিচিত দুটো বিচ এখান থেকে পরিষ্কার দেখা যায়। এছাড়া আছে সেই বিখ্যাত ব্রাজিলিয়ান রেন ফরেস্ট, উপসাগরের নীল জলরাশি আর অপার সৌন্দর্য। এই যে বিশাল শিবলিঙ্গ টাইপের সুগারলোফ মাউন্টেন, এর একটা ইতিহাস আছে। মনোলিথিক গ্রানাইট আর কোয়ার্টজ পাথরে তৈরি এই পাহাড়ে সঙ্গে জড়িয়ে আছে রিওর সংস্কৃতি। এক বাঙালি কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। আর এর ঠিক একটা উল্টো প্রবাদ আছে এই ব্রাজিলের রিওতে। এরা বলেন যে পেটে যতই খিদে থাকুক আর পকেটের পার্সে যতই দারিদ্র্য থাকুক, এই সুগারলোফ মাউন্টেনের দিকে একবার দু চোখ ভরে তাকালে নাকি মুখের ভেতর মিষ্টি স্বাদ অনুভব করা যায়। আর এখানেই ব্রাজিলীয়দের জীবনবোধের পরিচয়। দারিদ্র্যকে জয় করতে তারা সৌন্দর্যের আশ্রয় নেন, দারিদ্র্যকে জয় করতে তারা ফুটবলকে অবলম্বন করেন। আমি বলছিলাম যে এই সুগারলোফ মাউন্টেনের যে আকৃতি, সেটা এই পরিশোধিত চিনির যুগে নয়। এটা যখন ক্রুড চিনি তৈরি হতো আগের কারখানায়, তখন ক্লের তৈরি এক ধরনের মোল্ড পাওয়া যেত, হুবহু সেই আকৃতির। এই কনিক ক্লে মোল্ডের আকৃতির বলেই এটাকে সুগারলোফ মাউন্টেন বলা হয়। আর এর একটা পর্তুগিজ নাম আছে, যে নামটা আবার আমি বলি অনেক কষ্ট করে আয়ত্ত করেছি, যার ফলে আপনাদের শুনিয়েই ছাড়ব। সেটা হচ্ছে পাউ না আকুয়া। পাউ পর্তুগিজ শব্দ আমরা জানি, যেখান থেকে আমাদের বাংলার পাউরুটি শব্দটি এসেছে। সেই পাউ না আকুয়া মানে হচ্ছে হাই পয়েন্টেড আইসোলেটেড হিল। কোনো সন্দেহ নেই যে সবকটি বৈশিষ্ট্য এই সুগারলোফ মাউন্টেনের সঙ্গে মিশে যায়। আর সব থেকে বড় কথা, এই পাহাড় এটা কিন্তু খুব বেশি উচ্চতার নয়, 220 মিটার। সমুদ্র তট থেকে 220 মিটার উচ্চতা বলেই একেবারে পরিষ্কার এখান থেকে বিচগুলো দেখা যায় এবং পরিষ্কার এই গোটা উপসাগরটা স্পষ্ট ছবি মেলে। আসুন এবার এই পাহাড়ের নানা অংশে আমরা আবিষ্কার করি যে ব্রাজিল কতটা প্রাকৃতিক সম্পদে এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আসুন আমার সঙ্গে। আমরা এই মুহূর্তে সুগারলোফ মাউন্টেনের যে অংশে দাঁড়িয়ে, সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 400 মিটার। আর এখানে এমন একটা জিনিস আছে যা সরাসরি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। এখানে একটি হেলিপ্যাড আগেই ছিল, কিন্তু প্রায় পরিত্যক্ত হেলিপ্যাড। সেটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা ঘটে তাতে পুলিশ, মিলিটারি বা কমব্যাট ফোর্স যাতে এটাকে ব্যবহার করতে পারে। এই যে হেলিপ্যাডটি দেখছেন, এখানে কিছুক্ষণের মধ্যে একটা ট্রায়াল রান দেয়া হবে, যেখানে দেখা হবে যে বিশেষ সময় তৎপরতার সঙ্গে হেলিপ্যাডটি ব্যবহার করা যায় কিনা।
কিনা, বা তেল ভরার কাজে খুব অল্প সময়ের মধ্যে সেটিকে ব্যবহার করা যায় কিনা, রেকর্ড সময় জ্বালানি ভর্তি করা যায় কিনা হেলিকপ্টারে। সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে এই সুগারলোফ মাউন্টেন। এর একটি অংশে নিভৃতে জ্বালানি ভরে প্রয়োজনের সময় আর্মি বা বিশেষ কমব্যাট ফোর্সে হেলিকপ্টারগুলো উঠতে পারবে। এবার আপনাদের দেখাবো এই সুগারলোফ মাউন্টেনের অন্যান্য নানা অংশ, এবং বিশেষ করে চড়াইয়ের একটা অংশ আছে যেখানে মাউন্টেনিয়ারিং সংস্থাগুলো বারবার চেষ্টা করে 60টা, একটি দুটি নয় 60টি রুট তৈরি করেছে। আপনাদের দেখাবো এবার সেই অংশ। আসুন। সুগারলোফ পর্বতের এই যে খাঁড়া অংশ, এই যে স্মুথ অংশ, এখানে একটা দুটো নয় 60টা রুট আছে যেখানে মাউন্টেনিয়ারিং সংস্থাগুলো তাদের অভ্যাস চালায়। এবং প্রথম যিনি এই পর্বতের চূড়ায় উঠেছিলেন, তথ্য বলছে সেটা 1817 সাল, এবং ব্রিটিশ নেভির এক সদস্য হেনরিটা কারস্টেয়ার্স প্রথম এই পর্বত জয় করেন। পাহাড়ে চড়ার কথা বললেই মনে পড়ল ছন্দা গায়নের কথা। ছন্দাকে দুর্ভাগ্যবশত হারিয়েছি আমরা। আমার মনে আছে ফেব্রুয়ারি মাসে ছন্দার একটা ফোন এলো, সুমনদা যেতে চাই কাঞ্চনজঙ্ঘায়, স্পন্সর পাচ্ছি না। তারপর আমরা এবিপি আনন্দে একটা স্টোরি চালাই যে ছন্দার মতো প্রতিভা স্পন্সর পায় না। তারপরে আবার ছন্দা ফোন করেছিল ধন্যবাদ জানাতে যে টাকা পয়সার অনেকটা সুরাহা হয়েছে সেই খবর সামনে আসার পর। তখন গর্ববোধ হয়েছিল, আজকে দুঃখ হয় ছন্দাকে আমরা হারিয়েছি। কিন্তু ওই যে ছন্দার কীর্তিটা থেকে যাবে, যেমন থেকে যাবে পাহাড়। একবার এক পর্বতারোহীকে প্রশ্ন করা হয়েছিল যে এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কেন পাহাড়ে চড়েন? অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন তিনি, বিকজ দ্য মাউন্টেন ইজ দেয়ার। ওই পাহাড়টা আছে বলে, পাহাড়টা থাকে, পাহাড়টা থাকবে। আপনাদের মুন রেখার ছবিটা মনে আছে? জেমস বন্ড সিরিজের খুব জনপ্রিয় একটা ফিল্ম, রজার মুর জেমস বন্ডের ভূমিকায়। আর মূল যে অ্যাকশন, তার নানা অংশের শুটিং হয়েছিল এই সুগারলোফ মাউন্টেনে। এই মুহূর্তে ছবিটা আর একবার দেখলেই আপনি চিনতে পারবেন। কিন্তু কখনো কখনো জানেন, রিয়েল লাইফের থেকেও আকর্ষণীয় এবং রুদ্ধশ্বাস হয় রিয়েল লাইফ। দ্য গ্রেট ট্রেন রবার বলতেই যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে রোনাল্ড বিগসের, চলতি কথায় রনি বিগস। সেই রনি বিগস যিনি 1963-তে দ্য গ্রেট ট্রেন রবারি ঘটিয়েছিলেন ব্রিটেনে। 30 মিলিয়ন পাউন্ড চুরি করেছিলেন মেল ট্রেন থামিয়ে, এবং তারপর ধরা পড়লেন এবং লন্ডনের সব থেকে সুরক্ষিত জেলে তাকে রাখা হলো। সেই সুরক্ষিত কারাগার থেকে 1965-এ তিনি স্রেফ পালিয়ে গেলেন পুলিশের চোখে ধুলো দিয়ে। এই গল্প প্রায় মিথ হয়ে গেছে। আর গেলেন কোথায়? লন্ডন থেকে পালিয়ে তিনি সোজা গেলেন অস্ট্রেলিয়া ঘুরে 1970-তে এই রিও শহরে এসে পৌঁছন, এবং 2001-এ প্রচন্ড অসুস্থ হওয়ার আগে অবধি এই রিও শহরেই ছিলেন। আর এই যেখানে সুগারলোফ মাউন্টেনের ওপর বসে আমি আর আপনি কথা বলছি, এখানে একটা রুদ্ধশ্বাস ঘটনা হয়। ওই যে বললাম, রিয়েল লাইফের মতো রিয়েল লাইফেও রুদ্ধশ্বাস। এই আমি যেখানে বসে আছি, এইখান থেকেই রনি বিগসকে অপহরণ করে এইখানকার রিওর সব থেকে প্রভাবশালী মাফিয়া গোষ্ঠী। আর আশ্চর্যের ব্যাপার যে এই সুগারলোফ মাউন্টেনের একটা অংশে পুলিশ তাদের ধরেও ফেলে।
তখন তারা বলে যে তারা মুন রেকার ফিল্মের ক্রু, সেই জন্য তাদের ছেড়ে দিতে হবে। এবং পুলিশ আবার চালাকির কাছে বোকা বনে তাদের ছেড়েও দেয়, তারা অপহৃত বিক্সকে নিয়ে চলে যায়। পরে অবশ্য বিক্সকে ছেড়েও দেয় এই মাফিয়া গোষ্ঠী। গল্পটা এখানে বসে এই জন্য বললাম যে চতুর্দিকের যে প্রাকৃতিক শোভা সেইটা যেমন রুদ্ধশ্বাসকর, উত্তেজনাপূর্ণ, ঠিক তেমনভাবে এখানে নানা উত্তেজনাপূর্ণ ঘটনাও ঘটে। যে কেবল কারে আমরা এই পাহাড়ের চূড়ো এসে পৌঁছলাম, আগে গড়ে 1360 জন অর্থাৎ 1360 জন এই পাহাড়ের চূড়ায় আসতেন, আর এখন 5500-এরও বেশি মানুষ প্রতিদিন এই সুগারলোফ মাউন্টেনের চূড়ায় ভ্রমণ করছেন। আর আমাদের সৌভাগ্য এখানে একজন বাঙালি দম্পতির সঙ্গে আমাদের দেখা হয়েছে, যারা লন্ডন থেকে এসেছেন, প্রবাসী বাঙালি এবং অবশ্যই ব্রাজিলের সৌন্দর্যে মুগ্ধ। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই ব্রাজিলে একজন বাঙালি দম্পতি বেড়াতে এসেছেন, তো কেমন লাগলো রিওতে? খুবই ভালো লাগলো রিওতে। লোকজন খুবই ফ্রেন্ডলি, এই আর আবহাওয়া বড় সুন্দর, আর ফ্যাসিলিটি ভারী সুন্দর করেছে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন যে এখানে হয়তো ভাষার একটা প্রবল সমস্যা আছে, ইংরেজি বুঝতে পারছে না, কিন্তু পর্তুগিজে আপ্রাণ চেষ্টা করছে আন্তরিকতার সঙ্গে বোঝানোর। খুব সত্যি কথা, আমরা গতকাল এসছি এয়ারপোর্ট থেকে, তাই এয়ারপোর্ট বাসে আমরা এসছি, তা আমরা বুঝতে পারছি না যে ও তিন রিয়াল বেশি চাই আমার কাছ থেকে। তা গোটা এর মধ্যে বাসের যে লোকজন আছে তারা বুঝতে পারছে না, তা ও একটা সমস্যা আছে, কমিউনিকেশন সমস্যা আছে। সেই জন্য আমার ছেলেদের লন্ডনে আমি পাঠালাম মেসেজ। আপনি তো এখন নিশ্চয়ই রিটায়ার করেছেন, ছেলেরা কি করে? আপনি কি লন্ডনেই সেটেল? হ্যাঁ, লন্ডনে সেটেল। আমি এসছি ভাই 21 বছর বয়সে, লেখাপড়া করতে এসেছিলাম, তারপর আমি ফিরে যাই 29 বছর বয়সে। আমার ওয়াইফ শান্তিনিকেতনের গ্র্যাজুয়েট, তা ওনার আমাদের পর আমরা এখানে ঘর বাঁধি লন্ডনে। তারপর আমাদের 3 ছেলে আর 2 মেয়ে। আচ্ছা, 2 ছেলে ওরা মেডিকেল প্র্যাকটিশনার, কনসালটেন্ট, আর এক ছেলে আমার স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর লন্ডন বেস্ট, আর এক মেয়ে স্কাই অর্গানাইজেশনে কাজ করে, আর এক মায়ের এনজিওতে কাজ করে লন্ডনে। আপনারা আসছেন তো রিওতে সাও পাউলো থেকে? আমরা আসছি সাও পাউলোর থেকে, লন্ডন সাও পাউলো, তারপর আমরা গেছিলাম প্যান্টানাল ইজ ওয়ান্ডারফুল প্লেস, ইউ মাস্ট গো দেয়ার। এত মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে পথে ঘাটে কুমির, রাস্তায় কুমির, রাস্তায় ডিয়ার and capybara, everything is there. আপনার কেমন লাগলো এই ব্রাজিলের নতুন অভিজ্ঞতা? এটা তো প্রথমবার আপনার ব্রাজিল আসা। আর এই সিনারি দেখে আমার আর উঠতে ইচ্ছে করছে না। আর প্যান্টানালে গিয়েছিলাম, সেখানে প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর, যে সানশাইনিং, বিউটিফুল লাইক ইন্ডিয়া। এক পৃথিবী রিও, আবেগের কোলাজ। যে আবেগ রিওর সঙ্গে মেলায় কলকাতাকে। অলিম্পিক্স তাই শুধু ক্রীড়া উৎসব নয়, মানুষের উৎসব। এবার উৎসব শুরুর অপেক্ষা। রাত পোহালেই সবুজ গালিচায় ম্যাজিক, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গতির বিস্ফোরণ, জিমন্যাস্টিক্স ফ্লোরে রং তুলির প্রলেপ, নতুন ইতিহাসের অপেক্ষায় রিও, অপেক্ষায় পৃথিবী।